আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার মজার সবজি নিয়ে আসছি, সাথে একটা মজার মাছ নিয়ে আসছি। আর এটা হচ্ছে পুঁই শাক রান্না করব চিংড়ি শুটকি দিয়ে, মশারির ডাল দিয়ে। খুবই মজা। খাবার বলতে সবই মজা। কোন খাবারটা মজা না হলে আমরা তো না খেয়ে কোনোটা রাখি না। তো মজা বলে তো সব কিছু খাই। দুনিয়াতে এসেছি, খাবো দাবো, আল্লাহর গোলামি করব, তারপরে হচ্ছে আবার দুনিয়া থেকে চলে যাওয়ার একটা সময় আসবে। সময়টা হয়তো কেউ বলে আসে না, অনেকে তো কম বয়সেও মারা যায়, সেই জন্য কেউ বলতে পারবে না যে বুড়া হলে মরতে হবে। কখন কার ডাক পড়ে যাবে সেটা কেউ জানে না। শুধু আমাদের হচ্ছে সেই প্রস্তুতি নিয়ে দুনিয়াতে থাকতে হয়, এটাই নিয়ম। তো এটা আমি আসলে সেহেরির জন্য রান্না করতেছি না, এটা হচ্ছে 2-3 দিনের সবজি। একদিনে এত সবজি রোজাতে কেমনে খাবো? আবার মনে করি না বুকে এত রকম সবজি কেমনে খাবো। আসলে না, এটা হচ্ছে গত পরশু দিন শাক রান্না করছিলাম, আর আজকে হচ্ছে তো আমি হচ্ছে আসলে রাতে হচ্ছে রান্না করতে সুবিধা, ওই যে বললাম ইবাদত করে করে রান্নাও হয়ে যায়, রান্নাটাও টাটকা খেতে পারে, সাথে হচ্ছে যে আর বাসি হয় না আর কি। এদিকে আবার আমি জেগে থেকে আল্লাহর ইবাদতও করতে পারি। ওই যে আমাদের যে ডাক পড়ে যাবে ওইটার জন্য জীবনে কত যে গুনাহ হয়েছে। এই মিষ্টি কুমড়ার রেসিপিটা তো আগেও দেখছেন, এটা বেশি ভালো লাগছে নাকি সেজন্য আবার মিষ্টি কুমড়া এনে দিছে। এই কারণে অনেক দিন ঘুরায় তারপর রান্না করছি। অনেক বড় মিষ্টি কুমড়া, আমি এটা কেমনে শেষ করব এটা বলে আর কি। তো এইদিকে রোজাগুলা শেষ হয়ে যাচ্ছে, তারও তো কষ্ট লাগতেছে, খুব কষ্ট লাগতেছে আমার। কার কীরকম লাগতেছে আমি তো জানি না। রোজা শেষ, মানুষের আনন্দটাও শেষ আর কি। তো এই কালো চান্দা মাছটা হচ্ছে যে আমি আর আমার ছেলে খাই। তো আমার এটা হচ্ছে গুঁড়ো মরিচ দিয়ে ভালো লাগে না, এটা আমার কাঁচা মরিচ দিয়ে, বেশি করে কাঁচা টমেটো দিতে পারলে তো আরোই ভালো লাগে। এটাও খুবই মজার মাছ। তো এটা তো খুবই মজা, যেটা সত্যি কথা। মাছটা বড়ও ছিল। এটা আমরা মাছেলের খুবই প্রিয়, কাটাও থাকে না, খেতে খুবই সুবিধা। কাটাগুলাও নরম নরম থাকলে আর